আসসালামু আলাইকুম। চারা যখন আমরা শীতে করি, একটা ভুল আমি নিজে করেছি, আমরা সবাই কম বেশি না বুঝে ভুল করে ফেলছি। খেয়াল রাখবেন, এটা যখন একটা এরকম একটা বন্ধ বাক্সে ছিল বা প্লাস্টিক কন্টেনার ছিল, তখন কিন্তু ভিতরে একটা এনভায়রনমেন্ট ছিল, দারুণ একটা টেম্পারেচার ছিল। আমরা যদি এখান থেকে যখন বের করি, সঙ্গে সঙ্গে যাতে আমরা এখানে না দিয়ে দিই, একটু কিছুক্ষণ। এটা আমি এটা খুললাম, দেখেন খোলার পরে আপনারা এইভাবে একটু নিয়ে একটু হালকা একটু স্প্রে করবেন। নর্মাল পানি, রুম টেম্পারেচার পানি নিয়ে একটু স্প্রে করে জাস্ট স্লাইটলি, আই উড সে অ্যাটলিস্ট কাপল অফ মিনিট, মেবি 5 মিনিট ওয়েট করুন। ওয়েট করার পর আমি অলরেডি ওয়েট করে ফেলছি। তারপরে যেখানটায় আপনারা ট্রান্সফার করবেন ওখানে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন। তারপরে আগে সুন্দর করে হোল করবেন। দেখেন আমি কীভাবে করতেছি। এই বীজটা এখান থেকে নেবেন খুব সাবধানে। এই যে হয়ে গেছে দেখেন, এটাকে নিয়ে এই যে এখানটা দেখেন খুব সাবধানে বসাবেন। বসানোর সময় এই যে শিকড়গুলো অল্প অল্প শিকড়গুলো জোড়াজুড়ি করা দরকার নাই, এদেরকে এভাবে দিয়ে এখানে যদি বেড়ে থাকে আপনি কোনো চাপাচাপি করা দরকার নেই। আপনি একটু উপর থেকে মাটি নিয়ে হালকা করে ঢেকে দিলে ওই শিকড় তার নিজের গতিতে চলে যাবে নিচে, কোনো জোড়াজুড়ি করা দরকার নেই। এখন হালকা করে এইভাবে দিয়ে দিলাম, তো হয়ে গেল। এইভাবে আস্তে করে একটু দাস, তারপরে এইটু স্প্রে করে দেন, ইনক্লুডিং পাতাতে একটু হালকা স্প্রে করে দেন। স্প্রে হয়ে গেল। এই জায়গাটাই সবচেয়ে মস্ত বড় ভুল আমরা করি। এখন যদি সেই ইন্টেন্সিভ কেয়ার আছে, একটা সময়টা বক্সে কাভার করে ওইভাবেই অ্যাটলিস্ট 6 ঘন্টা রাখবো। দেখবেন যে গাছটা কোনো রকমেই শক হবে না, আস্তে আস্তে তার নিজের রূপে ফিরে আসবে ইনশাল্লাহ। ঠিক এইভাবে দেখেন, এইরকম হয়ে যাবে, চেহারাগুলো ফকফকে করবে, দেখতে ভালো লাগবে। আশা করি এই টিপসটা আপনাদের উপকার আসবে। ধন্যবাদ।